বিষাক্ত জেলিফিশের বাধা পেরিয়ে নর্থ চ্যানেল জয় সায়নীর। ফের ইতিহাসের পাতায় সায়নী দাস দেশের মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসেবে উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যবর্তী ৩৫ কিলোমিটার দূরত্বের নর্থ চ্যানেল সাঁতরে পার করে নজির করলেন কালনার জলকন্যা সায়নী দাস। একই সঙ্গে এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে পঞ্চসিন্ধু জয়ের রেকর্ডও গড়লেন এই বঙ্গতনয়া। তবে শুরু থেকে একেবারেই মসৃণ ছিল না তার এই সাফল্যের যাত্রাপথ। দারিদ্রতার মাঝে বেড়ে ওঠা সায়নীর বাবা রাধেশ্যাম দাস জানান, বাজারে তার প্রায় ৫ লক্ষ টাকার দেনা রয়েছে। মেয়ের সাফল্যে তিনি খুশি হলেও কিভাবে ধার শোধ করবেন সেই নিয়ে তিনি চিন্তায় রয়েছেন। কিন্তু এইসব বাধা পেরিয়ে পঞ্চম সিন্ধু জয় করলেন সায়নী, গড়লেন বিশ্ব রেকর্ড। ৩১ আগস্ট শনিবার ভোর ৩টের সময় এই খবর এসে পৌঁছয় কালনায় সায়নীর বাড়িতে। তারপর থেকেই খুশির হাওয়ায় ভাসছে পরিবার। বিভিন্ন বাধা পেরিয়ে টানা প্রায় ৪৮ কিলোমিটার সাঁতার কেটে এই চ্যানেল জয় করে দেশের জাতীয় পতাকা তোলেন সায়নী। সময় লাগে ১৩ ঘন্টা ২৩ মিনিট। চলতি বছরের এপ্রিলেই সায়নী জয় করেন নিউজিল্যান্ডের কুক প্রণালী। দ্বিতীয় বাঙালি মহিলা হিসাবে ওই রেকর্ড গড়েছিলেন তিনি। তার ঠিক ৫ মাসের মাথায় সপ্তসিন্ধুর আরও একটি চ্যানেল জয় সায়নীর কাছে স্বপ্নের মতোই লাগছে। কুক প্রণালী ছাড়াও অতীতে সায়নী অতিক্রম করেছিলেন ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা এবং মলকাই চ্যানেল। এর মধ্যে পশ্চিম অস্ট্রেলিয়ার রডনেস চ্যানেল পার করলেও তা সপ্তসিন্ধুর মধ্যে পড়ে না। এবার তার সামনে লক্ষ্য সুগারু ও জিব্রাল্টার প্রণালী। ওই দুই প্রণালী জয় করলেই সায়নীর মাথায় উঠবে সপ্তসিন্ধুর মুকুট। বাবা রাধেশ্যাম দাস ও মা রূপালী দাসকে নিয়ে গত ২রা আগস্ট বেলফাস্টে পৌঁছয় সায়নী। ২৫ আগস্ট থেকে ৩০ আগস্টের মধ্যে যে কোনো দিন জলে নামার কথা ছিল তার। তবে গত কয়েকদিন প্রতিকূল আবহাওয়ার কারণে জলে নামা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এরপর ২৯ আগস্ট বৃহস্পতিবার চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি মেলে। ৩০ আগস্ট শুক্রবার চ্যানেল পার হওয়ার লক্ষ্যে জলে নামেন তিনি। এদিন উত্তর আয়ারল্যান্ডের ডোনাঘাদি থেকে স্থানীয় সময় সকাল ৭টা ৪৯ সাঁতার শুরু করেন সায়নী। স্কটল্যান্ডের পোর্ট প্যাট্রিকে যখন তিনি সাঁতার শেষ করেন ততক্ষণে পেরিয়ে গিয়েছে ১৩ ঘন্টা ২২ মিনিট। সায়নী জানান, তিনি যখন জলে নামেন তখন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি। এক সময় তাপমাত্রা নেমে যায় ৯ ডিগ্রিতে। সায়নী জানান, এই চ্যানেল পার করা তার কাছে খুব প্রেস্টিজিয়াস ও টাফ ছিল। শুক্রবার বিভিন্ন দেশের ৮ জন জলে নেমেছিলেন, তাকে নিয়ে ৪ জন চ্যানেল পার করতে পেরেছেন। নর্থ চ্যানেল সুইমিং অ্যাসোসিয়েশন তাদের খুব হেল্প করেছে বলেও জানান সায়নী। সায়নী আরও জানান, ১০ ঘন্টায় তিনি ফিনিশিং পয়েন্টের কাছাকাছি চলে এসেছিলেন, কিন্তু প্রচণ্ড ঢেউয়ের কারণে তাকে সমস্যায় পড়তে হয়। সায়নী বলেন, খালি এগোচ্ছিলাম আর পিছিয়ে যাচ্ছিলাম, প্রায় ৩ ঘন্টা এক জায়গাতেই সাঁতার কাটি। তবে এসবের মধ্যেও সবথেকে ভয়ানক একটি বিষয় হলো বিষাক্ত জেলিফিশের হামলার মুখে পড়তে হয়েছিল সায়নীকে। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে সায়নী বলেন, প্রায় ২০ বার জেলিফিশ আমার সংস্পর্শে এসেছিল। নর্থ চ্যানেলের জলে লায়ন্সম্যান নামে ভয়ঙ্কর জেলিফিশ থাকে। ওদের আক্রমণে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র জ্বালা রয়েছে। জলে নামার আগে চ্যানেল কর্তৃপক্ষ জেলিফিশ নিয়ে সতর্ক করে দিয়েছিলেন প্রতিযোগীদের। অন্ধকার হলে জলের উপর চলে আসে জেলিফিশ। সায়নী বলেন, আমাকে বেশ খানিকটা সময় অন্ধকারে সাঁতার কাটতে হয়েছে, তাই জেলিফিশের মুখে পড়তে হয়। সাঁতার কাটার সময় সারা গায়ে জিঙ্ক অক্সাইড ও পেট্রোলিয়াম জেলি মেখেছিলেন সায়নী। তবে সাঁতার শেষের পরেই অসুস্থ হয়ে পড়েন এই জলকন্যা। ডাক্তাররা দ্রুত তাঁর চিকিৎসা করেন। ২রা সেপ্টেম্বর সোমবার চ্যানেল কর্তৃপক্ষ সায়নীর হাতে শংসাপত্র ও মেডেল তুলে দেন। কিন্তু সপ্তসিন্ধুর বাকি ২টি চ্যানেল অতিক্রম করা নিয়ে চিন্তায় রয়েছেন সায়নী ও তাঁর পরিবার। সায়নী বলেন, সুগারু ও জিব্রাল্টার খুবই ব্যয়বহুল। বাবা রাধেশ্যাম দাস বলেন, বাজারে দেনা মেটাতে কোনো স্পন্সর পেলে তার খুব সুবিধা হয়। তবে সায়নীর এমন সাফল্যে উচ্ছ্বসিত তার শহর কালনা ও রাজ্য তথা দেশ জুড়ে ছড়িয়ে থাকা তার অসংখ্য গুণমুগ্ধরা। আগামী ৭ই সেপ্টেম্বর রাতে সায়নী ফিরছেন কালনার বারুইপাড়ার বাড়িতে, আর তাকে স্বাগত জানাতে প্রস্তুত আমরা সকলেই। ভালো থাকুন সায়নী, আর এভাবেই সফলতার মাইল ফলকগুলো স্পর্শ করতে থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।